ভারতের সাথে সরাসরি যুদ্ধে না জড়িয়েই খেল দেখানো শুরু করেছে পাকিস্তান। কোনো অস্ত্র ব্যবহার না করেই ভারতকে চরম বিপদে ফেলে দিয়েছে দেশটি। শুধু নিজেদের আকাশ ব্যবহার করে নরেন্দ্র মোদীকে হাজার হাজার কোটি টাকার ক্ষতির মুখে দাঁড় করিয়েছেন শাহবাজ শরীফ। ভারতীয় সেনাবাহিনী পূর্ণ স্বাধীনতা পেয়ে যখন পাকিস্তানে হামলার ছক করছিল, তখন নিশ্চিতভাবেই এ খবর দুশ্চিন্তা বাড়াবে তাদের। পেহেলগাম ঘটনার জেরে পাকিস্তানে সিন্দুর পানি বন্ধের সিদ্ধান্ত নেয় ভারত। জবাবে ভারতের বিমানের জন্য পাকিস্তান তার আকাশ সীমা বন্ধ করে দেয়। পরে ভারতেও পাকিস্তানের বিমানের জন্য একই সিদ্ধান্ত নেয়। পাল্টাপাল্টি আকাশ সীমা বন্ধে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ভারতের এভিয়েশন খাত। আকাশ সীমা বন্ধ থাকায় সবচেয়ে বেশি প্রভাব পড়ছে টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার উপর। আগামী 1 বছর পাকিস্তানের আকাশ সীমা নিষিদ্ধ থাকলে শুধু এয়ার ইন্ডিয়ারই ক্ষতি হবে ৭,২৬০ কোটি টাকা। এজন্য কেন্দ্রীয় সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার অনুরোধ করেছে সংস্থাটি। পাকিস্তানের আকাশ সীমা বন্ধ হওয়ায় বিকল্প পথে উড়ে যেতে খরচ বহুগুণে বেড়ে গেছে এয়ার ইন্ডিয়ার। বাড়তি জ্বালানি পড়ানোর পাশাপাশি সংখ্যা বৃদ্ধি করতে হয়েছে সংস্থাটিকে। এতে করে খরচ বেড়ে গেছে কয়েক গুণ। বিমান সংস্থাটির দাবি, এ অবস্থায় চলতে থাকলে বছরে বাড়তি $৫৯১ মিলিয়ন খরচ করতে হবে তাদের। এদিকে যাতায়াতে বেশি সময় লাগলে যাত্রীদের উপর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে এয়ার ইন্ডিয়া। পাকিস্তানের আকাশপথ বন্ধ করে দেয়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ভারত থেকে উত্তর আমেরিকাগামী ও ভারতে ফেরত আসা ফ্লাইটগুলোর উপর। ফ্লাইট রাডার 24 নামের একটি ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না পারায় ভারতের দিল্লি থেকে উত্তর আমেরিকার বিভিন্ন শহরে যাওয়ার পথে এখন বাধ্যতামূলকভাবে জ্বালানি নেওয়ার জন্য যাত্রাপথে থামতে হচ্ছে ভারতীয় বিমানগুলোকে। দিল্লি থেকে শিকাগো যাওয়ার বিমান আগে সরাসরি পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে ১২,৫০০ কিলোমিটার পথ অতিক্রম করত। এতে সময় লাগত প্রায় 14 ঘন্টা ৪৭ মিনিট। এখন সেই একই ফ্লাইট পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে প্রায় ১৫,০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে এবং সময় লাগছে ১৯ ঘন্টারও বেশি।